দুনিয়ার মানুষরে সব পথ দেখাইবার লাগিয়া নবী হল 1,24,000 নবী হল পাঠাইছেন। যুগর তুলনায় সর্বশেষে আইসেন তাই। তার বাদে আর কোন নবী আইসেন না। এখানে আমরা কাছে পরিষ্কার বিগত 1400 বছরের ভিতরে আর কোন নবী আইসেননি। জি, আল্লাহ নবী যেখানে কইলা আনা খাতামুন নবিয়্যিন, আমি সমস্ত নবীগুলোর শ্রেষ্ঠ। এখান ছিল সত্য প্রমাণিত হয়েছে তো। জি, আর কিয়ামত পর্যন্ত ইরান প্রমাণিত থাকবে। তাই শেষে আইলেও তাই নইলা সর্বশ্রেষ্ঠ নবী বলে কিতার লাগিয়া আমি কইব। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে দুনিয়ার মানুষের হেদায়তের লাগিয়া সুপথ দেখাইবার লাগিয়া সংবিধান হিসাবে কিতাব পাঠাইছেন 104 সহিফা সহ আসমানি কিতাব সহিফা সহ 104 গান। কিন্তু 104 গানের মধ্যে সর্বশেষ খানিয়া থাকলো কুরআনে কারীম। এর আগর 103 গান আজ দুনিয়ার টুকাইয়া আপনার আমার বাইতাম না। এটা মানুষে যারা বদলাইয়া নষ্ট করিয়া শেষ করে লেগে। যারা রক্ষণাবেক্ষণ করতে আসলো তারা তো ধ্বংস হয়েছে। সেই সংবিধান তারা সংবিধান হিসাবে ইমেন করে ব্যবহার করছে না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যখন দেখছেন আসমানি কিতাব মানুষে ইমেন বদলাই নিছে, মানুষে ইমেন তোর নাম মিটাই দিছে। একটা কিতাব সর্বশেষ লেখা হয়েছে কুরআনে কারীম। ইমানের কথা আল্লাহ বলছেন এই কুরআনে কারীমে আমি আল্লাহ নাযিল করছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কুরআনে কারীমে আমি রক্ষণাবেক্ষণ করব। 103 গান দুনিয়ার মানুষে বিটাইতে পারছে। আর আল্লাহ বললেন এই কিতাবে গান আমি রক্ষণাবেক্ষণ করব। আজ 1400 বছর হয়েছে আল্লাহ পাক পরবর্তীকালে এই কথা ছিল সত্য প্রমাণিত হয়েছে। 1400 বছরের ভিতরে কুরআনে কারীমের একটা আয়াত বাদ দিতে পারছে না। কুরআনে কারীমের একটা হরকত বাদ দিতে পারছে না, একটা নুকতা বাদ দিতে পারছে না। আশা কি মিছা বলবা জি বদলাইতে পারছেনি। দুনিয়ার কোন ইতিহাস আসেনি ওরা কুরআন কারীম বদলাই নিত না। কিয়ামত পর্যন্ত হইতা নাই। মানুষে বলা করছে আল্লাহ জিম্মা দিয়েছে, আর আল্লাহ পাক কোরআন জিম্মা লইছেন তাই কুরআন শরীফ পড়িয়া রক্ষা করবানি, হেফাজত করবানি। তাই গান মায়ার বন্ধা হল দিয়া হেফাজত। যেমন আজকের এই ট্যালেন্ট সার্চ ঘোষণা যেটা আমরা লস্কর সাগর নিশ্চয় দিনের ভিতরে এগুলো সারাংশ হয়ে থাকলো যে কোরআন হাদিসের উপরে, মাদ্রাসা শিক্ষার উপরে, জেনারেল শিক্ষার উপরে। মাদ্রাসা শিক্ষা করলে যে জেনারেল শিক্ষা হারাম হয়ে যায়, এটা সারা জেনারেল শিক্ষা মাদ্রাসা শিক্ষা থেকে আইছে। আপনি মুশাহিদ রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আপনারা গবেষণা হইয়া দেখবা। এই সমস্ত জেনারেল সাবজেক্ট যেটা আইছে এটা আরবিদেরই বাড়িয়ে যারা আইছে। আই যদি এমবি স্কুল বা আরো কিছু যেটা আমার আগরে বাইরে হয়েছিল
এখানে যদি খুব সুন্দর আদর্শ একটা স্কুল গঠন হয়, দেশের গৌরব হইব। এখানের মাধ্যমে দেশের ছেলে মেয়েরা আদর্শ হইয়া সুশিক্ষিত হইয়া গঠন করবে। মাদ্রাসা শিক্ষা সুন্দর করি হলে চালাই, এই মাদ্রাসার একটা ইতিহাস আছে। এই ইতিহাসের লগে হবিবুর রহমান একটা নাম আছে। হবিব মানে দুষ্ট, আর রহমান দয়াল মাহমুদ আল্লাহ, আল্লাহর মায়ার দুষ্ট একটা সম্পর্ক আছে এই মাদ্রাসার। নামর আসর শেষ হয় না। আল্লাহ কায়েম রাখবো, আপনার আমার যদি রাখবার চেষ্টা করি, ইনতাকিয়া আল্লাহর অসংখ্য অভিভাবক দুনিয়ার কোনায় কোনায় গিয়া মানুষের আল্লাহ বানায়। জেনারেল শিক্ষায় মানুষ সারারে নষ্ট করে না। বর্তমানে আমরা ছাত্র কয়জন আছে মেডিকেল কলেজে, এখন আছে আমার বাইনা সেন্টার মেডিকেল কলেজের ডাক্তার এমডি মসরুর মাদ্রাস স্টুডেন্ট মাদ্রাসাকে বলিয়া গিয়াছে প্রাইভেট মেট্রিক পরীক্ষা দিয়া বলা রেজাল্ট করিয়া প্রাইভেট দিয়া শুধু একজন না, আপনি দুখাইয়া দেবো গিয়া কত ডাক্তার হল আর কয়দিন বাদে পাইবা সরকারে মাদ্রাসায় বলে কিন্তু আমি বাধা হইলে তারা মেশা বলে আমার যেখানে আল্লাহ বলে হয়তো এখানে আমরা সমাজ আরো আগাইতে পারি। এখন একটা চ্যালেঞ্জ শুরু বলে আমরা জেনারেল শিক্ষা লোকে মাদ্রাসা শিক্ষা করো, মাদ্রাসা শিক্ষার লোকে জেনারেল শিক্ষারে আগ বাড়ায়। আমি কই আর আমি মনে দিন বা শুনতে পারি না, 15 বছর বাদে দেখবা এই মাদ্রাসা স্টুডেন্ট দেখিয়া অনেক ছেলেরা বার হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার এডভোকেট হতে পারে। কত রাত্রে আমি একটা বলতে পারি মাদ্রাসা স্টুডেন্ট কাল দেখি তাহলে এডভোকেট তাহলে বালা বালা শিক্ষিত এটা কোয়ালিটি আর হামগুলি হয় না। বিয়ে মেট্রিক পাস করলাম, হায়ার সেকেন্ডারি পাস করলাম, আর এর বাদে ডিগ্রি এটা সিঙ্গুল ডিগ্রি আলাদা হামগুলি খালি অনার্স নটর মাঝের নামে মা বাচ্চু 104 খান কিতাবের মধ্যে দুনিয়ার মানুষের 103 খান ভালো মিটাইত নাই করতো, আর এক কিতাব 1400 বছরের ভিতরে পারছে না, আর কিয়ামত পর্যন্ত করত না। আল্লাহ বলেছেন আমি কোরআন নাযিল করছি, আমি কোরআনের হেফাজত করব। আল্লাহ হেফাজত করলে মিটাইতে পারবানি বাবা। ইতিহাস দেখো মা 2 বার পৃথিবীর বড় বড় শক্তি কোরআন মিটাইবার লাগে লাগছে। সারা কোরআন জমাইয়া নিয়া আর আপনার সমুদ্র ডালি দিছে, সমুদ্র বান দিতে আর ঘোষণা দিতে কোরআন শরীফ একটু মা কাগজ পাওয়া গেলে গৌরব বা কোনো মানুষের জমানো পাওয়া গেলে তার মেয়াদ দেওয়ার বাদে দেখছে হে সাকসেসফুল নাই বললি পরীক্ষা কষ্ট করিয়া বাদে একটা বলা ঘোষণা দিল বলে এখন যদি এই দেশে কোনো বাচ্চা কোরআনে করিমর হাফিজ বা খন্ডেওয়ালা থাকে তাহলে আমি কত লক্ষ টাকা তার ঘোষণার লোকে হয় সব হাফিজে কোরআন পারবে বাদশাহ যারা জমাইয়া দিচ্ছিয়া এর বাদে হে কইছে আমি আজকের তাকে প্রতিজ্ঞাবদ্ধ যে কোরআনের বিপক্ষে আমি আর কিছু করতাম না, আর আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো কোরআন মিটাই তো দুনিয়ার মধ্যে শেষ করত বাদশাহ 12 বছর হইয়া আছে আর 1400 বছর আছে ওই শেষ হবার জন্য কিয়ামত আল্লাহ লোকে আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, আল্লাহ করবা এটা তানি বন্দাও বলে আল্লাহ করে হিফরা থেকে দিবেন। আল্লাহর কালাম তো আল্লাহ হিফ করা লাগবে না, আল্লাহ হাফিজ হওয়া লাগবে না, এত কালাম আল্লাহ। আল্লাহ বলছে তুমি তাই যদি আল্লাহর সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুর, আল্লাহ তোমার সাহায্য করবে। ওই সাবিত আকদাম, আল্লাহ তোমার জীবনে মরণে সর্বাবস্থায় আল্লাহ তোমার সাহায্য করবো। তুমি আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য কোথায় বলে আল্লাহর পাক কালাম হেফাজত, আল্লাহর পাক কালাম হেফাজত হয়ে যাত। একটা হইল তার কোরআন শরীফ উনি নিজের ঘরে রাখিয়া হেফাজত করিয়া তাসখাত কইতাম, সাতত হইতাম, বাসত কথা নাকি। আরো হেফাজত আছে ওখানে মানুষের চিনার জেলা স্থায়ী হেফাজত হয়, ওখানের ব্যবস্থা করতাম। আমি যে মাদ্রাসা ওপর করতাম। আরো অর্থ আছে এই যে ৬,৬৬৬ আয়াত যেটাই আছে, যেটাই আল্লাহ নবীরে আল্লাহ দুনিয়ার নবী বানাইয়া দিয়াও তিনটা কার্যসূচি দিছিল। والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ নবীর 23 বছর জিন্দগি হয়েছে, আর 23 বছরে এই তিনটা কাজ চালাইয়া দেওয়ার লাগে আল্লাহ তাআলা এটাকে দায়িত্ব দিয়েছে। পয়লা হইল কোরআন শরীফ মানুষের পড়িয়া শুদ্ধ বিশুদ্ধ কোরআন শরীফ পড়িয়া উনাইটা তালিম দিতা, যেটা আমরা সবাই মুক্তবর অনুদারে আমরা দিয়ে দেয়। আমরা হাফিজি মুদরসার যেটা তালিম দিয়ে দেয়। 2 নম্বর হইতে কি মানুষ দুনিয়ার কিনা চলতো না চলতো, আল্লাহ তার সংবিধান দিয়া দিয়েছে। মানুষ আল্লাহর সংবিধান মানিয়া চলে বলি তার অন্তরটা পবিত্রতা, হে বিশুদ্ধ মানুষ থাকে। আর এর বাইরে যদি তার থেকে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো হয় অসুস্থতা লিপ্ত ওই জায়গা তৈরি তার ঔষধ দিয়ে থাকলো, লোকে লোকে নবীজিরে কইছে তাই তার দোয়াই যেটা করা লাগে তাই নিতে হবে। ও হাদিস শরীফের মধ্যে আইছে ইন্না মিল জাসাদে মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু। মানুষের শরীরে একটা মাংসের টুকরা, এটা যদি বিশুদ্ধ হয়ে যায় সম্পূর্ণ মানুষ বিশুদ্ধ। মানুষের অন্তরটা যদি ভালো থাকে, তার মধ্যে হিংসা বিদ্বেষ পরশ্রিকাতরতা এই সমস্ত থাকে না দিয়ে তার অন্তর বালা। আর যার অন্তর বালা মানুষটা তার তাই কোনো মানুষের কষ্ট পাইতো না জীবনে। তাই আপনার আমার মানুষ যাবে মানুষের সাহায্য করি সেবা করতাম, কিন্তু ওগুলোর অন্তরটা বিশুদ্ধ। আর 3 নম্বর আল্লাহ নবী আল্লাহ 23 বছর বলে কোরআনে কারীমের ভিতরে কি জিনিস আছে এটা দুনিয়ার মানুষের তার শিক্ষা দেওয়ার লাগিয়া 23 বছর টাইম আল্লাহ নবী 23 বছরে কোরআনে কারীম প্রশিক্ষণ উম্মতে জেলা দিয়া গেছিল আইজোলা এই উম্মত আইলা হল বাদে আল্লাহ কইনখানে কুনতুম খায়রা, আমরা এখানে ওই চেষ্ট বাকি এরা উম্মত আসলে আল্লাহ দেওয়া উম্মত ছাড়া আমরা শেষে আইলাম, আমরা খাইলা উম্মত আমরা তো কিয়ামতের দিন নবী রসুল এবং উম্মতের মধ্যে একটা
বিবাহ দেয় আল্লাহ তাআলা হুকুম দিবা কিছু মানুষ তুমি দুজক হতো এরা وسيق الذين كفروا إلى جهنم زمرا দলে দলে যখন ইবাদত রাখে উপায় হবে কেন দলে দলে আজকের কৌটোর ফয়সালা আমরা বিমুখে রাখছি আর আমরা যে দুনিয়াতে কানুনের উল্টা করলাম তার জন্য আমরা শাস্তি আল্লাহ বলে দুনিয়ার তোমার তাকে সুশিক্ষা দেওয়ার জন্য কিয়ামতের দিন এই দুর্দিন আইব তোমার তাকে বোঝাইব তুমি সৎভাবে চলো আমি নবী হল বলে তোমার তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি এই নবী হলে তোমার তাকে শিক্ষা দিচ্ছেন না তারা বলছি না আমরা নবী হলে বলে আইসিটা লাগে আমরা যত বড় বিপদ করতাম দুটো করা কোনো বিপদ লাগে আল্লাহ তাআলা নবী হলে দায়িত্বশীল মানুষের জানলে দায়িত্ব নবী হলে আপনি দিকে এইভাবে তুমি যাইনি মানুষের তোমার তার উম্মতরে সঠিক পথে চলবার লাগে তুমি দায়িত্ব রাখে শিক্ষা দিসলাইনি নবী হলে বলবে আল্লাহ আমরা শিক্ষা দিচ্ছি বলে তোমার তার উম্মতে নইটা অস্বীকার করো বলে আল্লাহ আমরা তারা সঠিক শিক্ষা দিচ্ছি আল্লাহ তাআলা দিকেই না বলে তুমি তাই সঠিক শিক্ষা দিছ তার কোন প্রমাণ দলিল আছে আল্লাহ এটা জানেন না এটা আল্লাহ জানেন না আল্লাহ সারা জানো জানিয়াও আল্লাহ তুমি দলিল দিয়ে করবো প্রমাণ করো আসল নয় জানো তখন সারা নবী বলে আল্লাহ থেকে এবার করতাম সাক্ষী দেখো সাক্ষীতে রাখেও না নবী নিরাশ্রয় হইয়া কইবা আল্লাহ আমরা লোককে সাক্ষী দিবা উম্মতে মুহাম্মদ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জিজ্ঞাসা যে আজকে নবী নিরাশ্রয় হইয়া লক্ষাধিক নবী নিরাশ্রয় উম্মতে মুহাম্মদী তোমার তার আশ্রয় রয়েছে তার মুখকে সাক্ষী দিবাই যদি সাক্ষীটা দিবাই আমরা উম্মতে মুহাম্মদী সিনা বলে আমরা সাক্ষী দিব আল্লাহ তাআলা তখন আমরা একটা প্রশ্ন আনবা বলে ওই নবী ওগুলোর ঘটনা যেটা হয়েছে উম্মতের লোকে সেই সময় তো তোমার তার জন্মও নাই তুমি তো আইসও না দেখছো না না দেখিয়ে এই সাক্ষীটা কি লাগে আমরা হইব আল্লাহ আমরা দেখছি না কিছু মানও হয়েছি না কিন্তু আল্লাহ তোমার এক কালাম হয়েছি এই কালাম হইল তোমার পাক কালাম পুরানে আমরা পাক কালামের মধ্যে এই কথা পাইছি যে কিয়ামতের দিন নবী হল নিরাশ্রয় হইবা আর আমরা আশ্রয় দিয়ে তার লোককে কোন জায়গা পাইছি বলে আল্লাহ আমরা না দেখি যে সাক্ষী দিব দেখিও সাক্ষী দেওয়া দেখে আরো মত দিব আর এখানোর পক্ষেও কোরআনে করে তোমার বাক কালামে তুমি কইছো ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা আল্লাহ তোমার বাক কালামের আয়াত না নাই তুমি বলছো যালিকাল কিতাবু লা রাইবা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না আল্লাহ আমরা যে সাক্ষীদারি বই কোরআন দিই কোরআনের কোন আয়াতে বলে ও আল্লাহ ইমান তোমার বাক কালামের আয়াত নাই বলে আল্লাহ আমরা সাক্ষী গ্রহণ করবা নবী উম্মত হল ঈসা মুহতারাম হাজিরিন এই উম্মত শেষে আইয়া মর্যাদা সম্পন্ন হওয়ার কারণ হইল উম্মতে মুহাম্মদীর বাদে আর কোন নবী দুনিয়াতে আসবেন না আইবানি 1400 বছর মধ্যে আইছেন নাকি কিন্তু আগের উম্মতে একবার যে সময় নাফরমানি করতেন নবীকে উল্টা করতেন এক সময় দুজন তিনজন নবী আইছে আর না একজন মানা গেছে গিয়া বাদে আর নবী দিছে কথা করে বলুন নবী করবো তখন
এগুলো ওরা 1400 বছর হইলে আর এক জায়গায় 2 জন হইছে আর এই জিনিস আমার রক্ষণাবেক্ষণ করতে হবে। ও উম্মতে কোন উম্মতে? উম্মতে মুহাম্মদী। কুনতুম খায়রা উম্মাহ, তুই তাই শ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মদী কি তাহলে মেসাবি করিয়া নি জি খালি মুদরসা বানাইয়া নি উম্মতে মুহাম্মদী মানুষত্ব দুনিয়ার মানুষের দেখাই মানুষত্ব কোন জিনিস, ইনসানিয়ত কোন জিনিস। যেমন আল্লাহ তাআলা ইনা চাইলে বিচার করতে পারলাম না, কিন্তু আল্লাহ কি তাআলা গিয়া উম্মত নবী ওগুলোর দিকে যায় যে তোমার তার পক্ষে সাক্ষী দিয়ে রাখা ভাই পাইনি বলে আমরা ভাই উম্মতে মুহাম্মদ। কৌটোর সাক্ষী হাকিমে যদি দেখিয়া দিতে যায় কোনটা কৌটো তাই ডিগ্রি দিতে পারত না, তার বিচারের প্রসিডিওর না ব্যবহার হবে। রাস্তা ভাই হাকিম দেখে কোনো কাছে মায়ে বলছে বাড়ি মারি ফেলাই দিয়েছে, সেটা তার কৌটো গেছে কেউ বিচারক তার দেখা আই উঠনেছে কৌটো নেই আই দিতে পারবানি এটা আলীর কুর্তা তার একটা অত্যন্ত যুদ্ধর কুর্তা আছে ওর মধ্যে আর গেছে দুগাইতে পাইনি না। আস্তে একদিন বাজারও হেঙ্গার খাই দেখলাম তাই কুর্তা তাই কোর্ট আইলা তাই সুপ্রিম হাইকোর্টর তার জমানার হাইকোর্টর যা বানাই দিলা তাই কাজী শিখায় তাই চিন্তা করলো আমি তো বেটার দোকান থেকে গিয়ে আমার জিনিস আনতে পারতাম না, আর আমি তো আলি আমি তো নুমাই করতে পারতাম না, আমি হাইকোর্টও দিলাম হাইকোর্টও বিচার দিলা তান বা নাই কাজীর কাছে জাজের কাছে তুমি ও বিচারটা করিয়া আমার কুটা টান বানাই কাজী সুরাইয়া হইল আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি 4 নম্বর খলিফা ইসলাম, কিন্তু আপনিও আনতে পারতেন না কোথায় গিয়া, আমিও যে আনতাম পারতাম না, আমি পুলিশ ওটাইও আনতে পারতাম না। হ্যাঁ একটাই জমিতে হয়তো আমি পারলে যাইতে পারব। আপনি খলিফাতুল মুসলিমিন, দেশের সবচেয়ে বড়, এখন আপনি আপনার কেসটা আমার কোর্টে লিখিত করবেন। হযরত আলী খান কেসটা কোর্টে লিখিত করবেন। কাজী শুনে নোটিশ দিল বলে অমুক তারিখে তোমার কেসটা উঠিব, তুমি তোমার উইটনেস নিয়ে সাক্ষী নিয়ে হযরত আলী দেখলেন তার 10 জন ব্যক্তির মধ্যে একজন হাসন আর অত্যন্ত সাব্যস্ত তার এক গুলাম আছে, আমার 2 জন সাক্ষী তো সামিজিয়ে কোর্টে দেয় নাই, কোর্টের দ্বারে দিয়ে আলী আর তার সাক্ষী নিয়ে আর এক দ্বারে দিয়ে হয়ে বুঝি বেটা দেখল তার বিপক্ষে কেস তো হ্যাঁ বলছে এ বুঝি বেটায় বল আর দেশে। তখন হযরত আলীর জিজ্ঞাসা কাজী সুরায় যে তোমার কুত্তা অমুকের গেছে হওয়া গেছে বা এগুলো তোমার কুত্তা বলিয়া তার উইটনেস কিটা সাক্ষী কিটা বলে আমার সাক্ষী আমার গুয়া হাসন আর আমার হাকিমে হইলা আপনার গুয়া হাসন আর সাক্ষী কোনো অবস্থায় আলীর বেটে বেটে কিছু বুঝাই দেখাই যারে আল্লাহ বেস্ট সার্টিফিকেট দিছ বেশি মানুষের সাক্ষীটাও দিতে নাই আর আমার বানাই আমার বানাই সাথী আগে উঠে বইলা এখন বেশি মানুষের সাক্ষী আমরা নিবে না যদি বইলা আপনার বেশি হইলেও আমি দিতাম না, আমার বিচারও পলিসি মতো না হইলে আমি এটা লইতাম না। বলে কিটা লাগে বলে বাপের পক্ষে যদি কোনো ছেলে সাক্ষী দেয় কৌটে কোনোদিন কোন ইসলাম ধর্ম তো নাই, বাবার পক্ষে বুয়া সাক্ষী দিলে গ্রহণ দিত না আর বুয়ার পক্ষে বাপের সাক্ষী দিলেও গ্রহণ দিত না।
আমরা আরবি ভাষায় উসুল যেন দোকান দিতে হবে। আপনার বাবা যত গরিব হোক না, আপনি বয়ে দোকান দেওয়ার লাগলে বা ঘরে দোকান দিতে পারতেন। আপনার বাবা খুব ধনী আর তার বয়ে মিঠাই হয়ে গেছে গিয়া তার দোকান ইসলামের কানুন অনুসরণ ও কাজী জুড়াইয়া বইলা আপনার বাবা জনশক্তি আমি লইতাম না ও ও রুলে আমি কথা বললেও তো বাদে যে সময় রুল হয়ে গেলে এই জন্য আমি এমন দিয়েছি এমনি বেটা দাঁড়া করে ইরান দেখিয়া আর ইলা ন্যায় বিচার দেখিয়া বেটা দৌড়াইয়া কাজে জোড়া গেছে এখান দিয়া বলছে বলে আমার তো দুই আপনি করি না পড়া তুই না কৌটো আইছো করিব বলে না আমি তো কৌটো আইছি আমার চোখকে রাইলে কোথায় দিচ্ছি আমি অস্বীকার করিয়া ও কোথা দেখবো গিয়া তাহলে নিয়ে দেখবো মানে মুসলমান মানে ইসলাম এত এত সুন্দর মিশাল দেখবো আমার জীবনে বুঝছি না গেছে ইসলাম দুনিয়ার মানুষের ইনসানিয়তের তালিম দিবার লাগে মানুষত্বর তালিম দিবার লাগে আজ দুনিয়ার বিভিন্ন বলতে আছে কিন্তু আমরা মুসলমান যদি প্রকৃত অবস্থায় আমরা ইনসানিয়ত মুসলমানই তোমার রক্ষা হয়ে দুনিয়ার মানুষের তালিম দিতে পারি দুনিয়ার আমরা আল্লাহ হেফাজত করবে আমিও বোঝা বলতাম সর্বশেষে আমরা কেটা লাগে শেষ বলে আমরা দুনিয়ার কোন নবীজি টাকা আল্লাহ সাহায্য করি দিনই কান কিয়ামত পর্যন্ত আমরা বাঁচাইয়া থাকতাম আল্লাহ আমরা সাহায্য আল্লাহ আমরা হেফাজত করবো আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআনের হেফাজত করবো আর আমি কোরআন নাযিল করব আল্লাহ হেফাজত করবা তার মায়ার বন্ধা বল দিয়া আল্লাহ টিকা বইলা তোমার তাই ভাড়িয়ে বেলাইবানি তার মায়ার বন্ধা বলে দিনা আর কোথায় দিল আইব ও মুদরসা আমার রক্ষা করবার লাগিয়া কোথায় টিকা দিল আমি আমার মার শেষ করতাম যাইয়া ইখানে আপনারা সাহায্য করুন যে আল্লাহ বলছেন তানসুরুল্লাহ আল্লাহ তুমি যে দেখা দাও আল্লাহ তোমার দেখা তুমি যে বেগুলা দিবা আল্লাহ তোমার বেগুয়ানি দেখা দিতে আল্লাহ তোমার টেকার ব্যবস্থা করে দিবে আইনা খাই করে দিবে মুদরসাই খান এখন দুনিয়ার ইসলাম রাখা ছাড়া উপায় নেই দিন বাঁচিয়ে রাখলো আর যতদিন থাকবো কোরআন বাঁচিয়ে থাকলে দিন বাঁচিয়ে থাকবো মুসলমানি বাঁচিয়ে থাকলে দিন বাঁচিয়ে থাকবো আর মুসলমানি বাঁচিয়ে থাকতো না যদি কোরআন বাঁচিয়ে থাকে না কোরআনের প্রকাশ্য অর্থ দেখলে ও নাই আর নাই তার ভিতরে দেখলে গেছে ও নাই কোরআনের নীতি আদর্শ যদি বাঁচাই থাকতে পারি না দিন বাঁচতে পারি তাই আমরা হল মুসলমান কোন শাসন দিন বাঁচাই যাতে খালি মুসলমান বানাইয়া রাখতে পারি মুদরসার আদর্শ তালিম আমরা রক্ষা করতে হইব আর এটা তালিম পাইতে হইলে মুদরসা শিক্ষা রাখতে হইব আর মুদরসা শিক্ষা রাখতে হইলে আমরা সকলে মিলিয়ে সাহায্য করতে হইব আল্লাহ আমাদের সাহায্য করবা আবার মা তোমার সাহায্য